হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আর আজকে এখন বাজে সকাল 9টা। তো তোমরা ভাবতে পারছো যে আজকে সমস্ত কাজ হয়ে গেছে সকাল 9টাতেই। কাপড় কাচা, ঘর মোছা, আর এই যে এগুলো বাগাচ্ছি, তারপর বোতল ধোয়া। আর শুধু ও ঘুমাচ্ছে বলে বিছানাটা এখনো তুলিনি। তো উঠে গেছে, এবার ওকে ফ্রেশ করাবো আর বিছানা তুলবো। আর এইগুলো কয়েকটা বাকি আছে জামা প্যান্ট, ওগুলো শুধু একটু গুছিয়ে নেবো। আর এই যে কিছু গুছানো হয়েছে, তো ব্যাস শুধু এইটুকু কাজ করলেই হয়ে যাবে। তারপরে করবো চান। তো আজকে এত তাড়াতাড়ি কেন সবকিছু করেছি সেটা তোমাদেরকে জানাবো, ভিডিওটা দেখতে থাকো। যাবো একটু বাইরে, তো কোথায় যাচ্ছি কি না করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো, ঠিক আছে? তো আজকে বলেছিলাম একটা জায়গায় যাব, কিন্তু যাওয়া হলো না। কিছু কারণের জন্য বললো যে আজকে বন্ধ থাকবে, যার জন্য আর গেলাম না। তো ভালোই করেছিল, সকাল সকাল ফোন করে নিয়েছিল, তাছাড়া আমরা হয়তো ঘুরে আসতাম, গিয়ে পর আবার ঘুরে আসতে হতো। তো তার জন্য ওদেরকে অনেক থ্যাঙ্কস জানানোর জন্য। আর তারপরে যেহেতু যাওয়া হলোই না, তাই চান টান করে এই চুল ছাড়াতে বসে গেছি। চুলে প্রচণ্ড জোট, কালকে জানোই তো গিয়েছিলাম ঘুরতে। তো তারপরে এসে চুল ছাড়ানো হয়নি, আর হাওয়াতে হাওয়াতে চুলগুলো প্রচণ্ড জোট হয়ে গেছিলো। তো আজকেই চান টান করে চুলটা ছাড়িয়ে নিচ্ছি। আর এরপরে ওই অলিভ অয়েলটা একটু হাত পায়ে মেখে নেবো। বুঝতেই তো পারছো, শীতকালে একটু তেল না মাখলে হাত পাগুলো একটু ফেটে ফেটে যায়। আর তারপরে তুমি যতই বডি লোশন লাগাও, আমার ঠিক বডি লোশনটা ভালো লাগে না। মানে তবুও কেমন একটা হয়েই যায়, কিছুক্ষণ ভালো থাকে তারপরে আবার কেমন হয়। তার থেকে বডি অয়েলগুলো কিন্তু ভালো কাজ করে আমার মনে হয়। তো যাই হোক, এই হয়ে গেলে তারপরে তোমাদের সাথে শেয়ার করব আরও কি করছি না করছি। তো এখন মা নেই বাড়িতে, আর মা আসার জন্য অপেক্ষা করছি। আর বাবা তো বাড়িতে ছিল না, তো বাবা নিয়ে এসেছে বলতে মামারা দিয়েছে, মামা দিয়ে পাঠিয়েছে। এবারে প্রথম মানে মামা একটা জমিতে চাষ করেছে, ধান চাষ। তো সেখান থেকেই আর কি এই চালটা ওরা তৈরি করেছে। তো আমাদের মামার ঘরে এতকাল কিন্তু ছিল না এসব, আর আমাদের মানে চাষাভুষো ফ্যামিলির নয়। তো আমাদের প্রচণ্ড আনন্দ হয়েছে যে এবারে প্রথম নিজেদের জমির ধান, সেই ধান থেকে চাল। আর এটাও কিন্তু আমার দিদি একদম খাঁটি গরুর দুধের ঘি বানিয়ে পাঠিয়েছে। আমার দিদি কিন্তু ঘি তৈরি করতে ভালোই পারে, আর দিদির শখে একটা গরুও পুষেছে। আর ওইখান থেকে আর কি দুধ হয়, আর সেই দুধেরই ঘি করে পাঠিয়েছে। তো এই চাল আর ঘি একদিন রান্না করে অবশ্যই কিন্তু খেতেই হবে। আর খাবো, সামনে আছে আমাদের নবান্ন, আর নবান্ন তো জানোই নতুন চাল লাগে। তো ভালোই হয়েছে, এবারে পুরো মামার ঘর থেকে একদম খাঁটি যে জিনিসগুলো হয় সেইগুলোই কিন্তু আমরা পেয়েছি। তো আমার তো চান টান হয়ে গেছে। এরপরে এই রুম হিটারটা দেখছো চলছে, কারণ একটু ঠান্ডা ঠান্ডাও আছে। আর এদিকে ও কিন্তু মানে মিঠি কিন্তু ঘুমাচ্ছে, ওকে ঘুম থেকে তুলবো আর ওকে একটু ফ্রেশ ট্রেশ করিয়ে নেবো। এমনিতেই কালকে হাওয়াতে হাওয়াতে গেছে, এবার ওকে আজকে সেরকম চান করাবো না, একটু গা হাত পা মুছিয়ে এই জামা প্যান্টগুলো পরিয়ে দেবো। আর ও খুব খিটখিটে হয়ে যাচ্ছে, কেন জানি না, হয়তো ঘুমের জন্য কান্না করছিল। তো ওকে নিয়ে আজকে একটু রিলস বানাচ্ছিলাম, তো ও কিন্তু খুব কান্নাকাটি করে ঘুমিয়ে গেছে। বুঝতে পারলাম না কেন, হয়তো ঘুম পেয়েছিল সেই জন্য নাকি কে জানে। যাই হোক, তো এই দেখো ও ঘুমাচ্ছে, এবার ওকে তুলবো, তুলে কিন্তু ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে নেবো। আর সমস্ত কিছু গোছানো বাগানো তো করেই নিয়েছি, সেটা তোমাদের সকালেই জানিয়েছি। তারপরে তো তোমাদের সাথে আমার দেখা হয়নি, কারণ আর ভিডিও করা হয়নি। আর তারপরে একবারে সন্ধেবেলাতেই চলে এসেছি তোমাদের সামনে। বোনকে বললাম ধরতে এই শাড়িটা, ওই তোমার কি বলে ব্লাউজ পিসটা কেটে বাদ দিতে হবে। তো আমি পরেছি অনেকবার শাড়িটা, কিন্তু আর ওটা বাদ দেওয়া হয়নি। তো এখন ভাবলাম যে এত বড় শাড়ি রেখে লাভ নাই, তার থেকে কেটে ছোট করে দিই। এখন তো তোমার সময়ও রয়েছে, মা মিঠিকে নিয়েছে, তো সেই জন্যই কেটে দিচ্ছি। আর কারণ মানে সবসময় পরতে খুব অসুবিধা হয়, জানোই তো ব্লাউজ পিস থাকলে একটু শাড়ি পরতে অসুবিধাই হয়। তো এটা যেহেতু ভেতর দিকে ছিল শাড়িটার, তাই কেটে দিলে আমি যদি সেলাই করে নিই তাহলে কোনো অসুবিধা হবে না। আর সেই জন্য সেলাই করতে বসেও গেছি। আর যেহেতু ঘরে মেশিন থাকার এটাই সুবিধা, আর নিজে যদি সেলাই করতে জানো তাহলে তো আর এটা তো কোনো কঠিন সেলাই কিছু নয়, একদম সিম্পল সেলাই, শুধু মুড়ে মুড়ে করে নাও। তো আমি ভাবলাম যে ঠিক আছে করে নেবো। আর অনেক শাড়ি আছে, কিন্তু এই শাড়িটা না আমার খুব ফেভারিট। আর এটা আমি অনেকবার পরে অনেক জায়গায় গেছিও। তো ভাবলাম যে এটা হালকা, আর এটা খুব হালকা, সব থেকে বড় কথা এটা হালকা, যার জন্য এটাও পরে চলে যাব।
কালকেই আছে। কোথায় যাব কী যাব সব তোমাদের জানাবো। আর এর সাথে কী জুয়েলারি পরবো, জুয়েলারি কিন্তু আমি আমার বোনের একটা পছন্দ করেছি, ওকে এখনও বলাও হয়নি। তো ঠিক টাইমে বলবো, ও যদি দেয় তাহলে আমি ওটাই পরে নেবো, না হলে আমাকে আবার বার করতে হবে আমার নিজের। আমার আসলে কি হয়েছে, এইখানে অর্ধেক আছে জিনিস, আবার শ্বশুর ঘরে অর্ধেক জিনিস আছে। তো আমি তো মানে কি বলবো, এইখানে তো সেরকমভাবে কিছু আনিনি, নেহাতি খুব কম জিনিসপত্র এনেছি। আর ওইখানেই বেশিরভাগ সমস্ত জিনিস আছে, তো ওই জন্যই আর কি আমি আমার বোনের, আমার মায়ের সবারই মিক্স করেই পরে নিই সব কিছুই আর কি, জুয়েলারি বলো, জামা বলো, সমস্ত কিছু। তো যাই হোক, আর ওই যে বললাম না চাল দিয়ে পাঠিয়েছিল মামারা, চাল আর কি, ওই জন্য আমার মামার মেয়ে তো ও খুব ছোট, ওরও এই 5 বছর বয়স, দেখলেই সামনেই জন্মদিন গেল। তো ওই জন্য ওকে ফোন করেছিলাম, তো ফোনটা বাড়িতে ছিল না, দিদি মানে আমার দিদিমা ডাক্তার দেখাতে গেছিলো, তো ওখানে নিয়ে গেছে, তো সেই জন্য দিদির সাথেই কথা হলো। আর সেই শাড়িটা তখন সেলাই করেছি আর ওইভাবেই রেখে দিয়েছি। আর মানে গুছায়ওনি কিছুই না, বাইরে চলে গেছিলাম একটু সন্ধেবেলায় গল্প টল্প করতে শহরের সাথে। তো তারপরে এসে ওই দেখলি তো টিফিন করলাম, টিফিন করে ফোন করে তারপরে এটা আবার গোটাতে বসেছি। আর তা করতে দেখছি মিঠি উঠে গেছিলো, একবার ঘুমিয়ে গেছিলো, তো সেই আর কি উঠে যাচ্ছিলো, যার জন্য ঠাকুমা ওকে কলের কাছে নিয়ে একবারে জাপটে ধরে ঘুম পাড়াচ্ছে। আমিও ছিলাম ওইখানেই বসে, আর ও কিন্তু খুব আরামে একটু ঘুমানোর চেষ্টা করছে। শীতকালে বাচ্চাদের একটু ঢাকাঢুকি না দিলে ওদের তো ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে, সেই জন্যই ঠাকুমা ওকে একদম ভালোভাবে ঢাকা দিয়ে ঘুম পাড়াচ্ছে। তো আজকে ভিডিওটা হয়তো একটু ছোট হয়ে গেছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।